আসসালামু আলাইকুম। ভাপা পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে অন্যতম প্রধান। এই পিঠা ছাড়া শীতকাল যেন কল্পনাই করা যায় না। ঐতিহ্যবাহী এই পিঠাটি আদি পদ্ধতিতে ডিটেলসভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে যে কেউ প্রথমে একবারেই পিঠাটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি গুড় নিয়েছি প্রায় 500 গ্রাম পরিমাণ। এটা খেজুরের রস দিয়ে বানানো গুড়, অর্থাৎ খেজুরের গুড়। অনেক অঞ্চলে এই গুড়টাকে পাটালি গুঁড়ো বলে। এই ভাপা পিঠার আসল স্বাদ ঘ্রাণ কিন্তু এই খেজুরের গুড়। এবার এই গ্রেটারের বড় ছিদ্রের পাশটা দিয়ে গুড়গুলোকে গ্রেট করে নেব। এটা আপনারা দা, ছুরি, বটি এগুলো দিয়েও করতে পারবেন। গুড়টা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়ো চেলে নেব। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়ো। ভাপা পিঠা শুকনো অথবা ভেজা 2 প্রকার চালের গুঁড়োতেই খুব সুন্দরভাবে হয়। চালের গুঁড়ো চেলে নেওয়ার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর সাথে লবণটা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে হাতে সয় এরকম তাপমাত্রার গরম পানি দিয়ে চালের গুঁড়োটাকে আমি হাতের সাহায্যে ভিজিয়ে নেব। এরকম ছোট ছোট দলা পাকিয়ে যাবে। এই পিঠা তৈরির এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চালের গুঁড়োতে ঠিকমতো পানি মেশানো না হলে পিঠা বানানোর পর ফেটে যায়। এটা শুকনো চালের গুঁড়ো, তাই একটু বেশি পরিমাণ পানি লাগবে। আর পানি ঠিকমতো একটু আন্দাজ করে দিতে হবে, যাতে চালের গুঁড়োটা ঠিকমতো ভেজে। এখানে আমার প্রায় 1 মগের মতো পানি লেগেছে। এখন প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য চালের গুঁড়োটা আমি রেস্টে রেখে দেব, যাতে চালের গুঁড়ো পানিটা খুব ভালোভাবে শোষণ করে নেয়। কারণ এই চালের গুঁড়োর পানির সাথে ভাপের পানিটা এসে পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ করবে। তিরিশ মিনিট পর এবার চালের গুঁড়োটা এরকম হয়েছে। এখন আমি একটা বাঁশের চালুনি দিয়ে চালগুলোকে চেলে নেব, যাতে করে এই গুঁড়িটা ঝুরঝুরে হয়ে পড়ে। আপনারা এখানে যে কোনো একটা চালুনি ব্যবহার করতে পারেন। শুধু খেয়াল রাখবেন গুঁড়িটা যাতে ঝুরঝুরে গুঁড়ি হয়ে পড়ে। চালের গুঁড়োগুলো হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে চেলে নিতে হবে। চেলে নিয়েছি, চালার পর এরকম হয়েছে। পিঠাগুলোকে সাজানোর জন্য আমি এরকম একটা সরা নিয়েছি। আমি সাঁচে তৈরি করব, তাই সাঁচের সরা নিয়েছি। আপনারা এটা যে কোনো পিরিচে অথবা ছোট বাটিতে করতে পারেন। এই সরাটাতে এবার চামচ দিয়ে প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারবেন। চালের গুঁড়িটা সরা ভরে আমি ছড়িয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে চালের গুঁড়িটা যাতে তলা পেকে না যায়, এর জন্য আলতো হাতে এই কাজটা করতে হবে। এখন সরার মাঝে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা সাইডে আসলে পিঠার বাইরে গুড়টা মাখা হয়ে আসে। গুড়টা মাঝখানে দিলেই ভালো হয়। এবার গুড়টা ঢেকে আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কাজটা বেশ আলতোভাবে করতে হবে।
এখন সরার মাঝে গুড় দিয়ে দিচ্ছি। এখন আবার গুড়টা ঢেকে চালের গুঁড়ো দিয়ে দেব। এখন হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে পিঠাটা বানিয়ে নেব। এই কাজটা এমনভাবে করতে হবে যাতে করে পিঠাটা খুব শক্ত না হয় আবার খুব নরম না হয়। এই তো হয়ে গেছে সরাতে পিঠাটা সাজানো। একইভাবে সাঁচের আর দুইটা সরাতে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই তো বানানো হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি। শাঁসটা এবার পাতিলের মধ্যে বসিয়ে দিলাম। আর শাঁসটার তলাটা যাতে পানির মধ্যে ভিজে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা এখানে স্টেইনারও নিতে পারেন, সেক্ষেত্রে স্টেইনারের তলাটা যাতে পানির মধ্যে ভিজে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আর পিঠা বানাতে বানাতে যদি পানি শুকিয়ে যায় তাহলে এভাবে হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিতে হবে। পিঠা এবার সাঁচে দেওয়ার জন্য আমি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। সরাটা এবার কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর পিঠার কাপড়টা প্রতি পিঠা হওয়ার পর পানিতে ভিজিয়ে চিপে তারপরে আবার পিঠা সাজাতে হবে। সাঁচে এবার পিঠাটা দিয়ে দিচ্ছি। এখন কাপড়টা সরিয়ে নিলাম। এখন সরাটায় হালকা করে টোকা দিয়ে সাবধানে সরাটা তুলে নেব, যাতে পিঠাটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পিঠা আবার কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। একইভাবে বাকি দুইটা সরা আমি রেডি করে নিচ্ছি। পিঠা দিয়ে শাঁসটা ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা জোরে দিতে হবে যাতে ভাপটা পিঠার গায়ে ঠিক মতো লাগে। এখন ঢেকে দিচ্ছি পিঠা ভাপে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার সাবধানে পিঠা তুলে নেব। দেখুন কি সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।